আপনারা জানেন যে গতকাল ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন আক্রমণ চালায়। সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে ফেলা হয়। আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি যে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে ঠিকই, কিন্তু তারা বাংলাদেশের উপরে প্রভুত্ব চাপিয়ে দিয়ে এসেছে। আমরা দেখেছি গত 15টা বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কের জায়গাটি ছিল, হাসিনার বক্তব্যই প্রমাণ যে হাসিনা বলেছেন যে ভারতকে যা দিয়েছে তা আজীবন মনে রাখবে। অর্থাৎ এবং ভারত থেকে যখন চুক্তির নামে কোনো কিছুই যখন না নিয়ে আসা হয়, তখন শেখ হাসিনা বলেছিল যে তিনি উদার, তাকে কোনো কিছুর বিনিময়ে কিছু করতে হয় না, এরকম ধরনের ভেগ কথা বলেছিল। এবং যা বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় স্বার্থের যদি আমরা কথা বলি, সে জায়গায় বাংলাদেশের স্বার্থের জন্য একটি অশনি সংকেত ছিল। এই দীর্ঘ সময় ধরে ভারত সরকার হাসিনার মধ্য দিয়ে বাংলাদেশে যে ফেসিবাদ টিকিয়ে রেখেছিল এবং সেখান থেকে যে স্বার্থসিদ্ধি করছিল, সেটার সুযোগটা বন্ধ হয়ে যায় 5 আগস্টের ঘটনার ভিতর দিয়ে। এবং আমরা দেখছি 5 আগস্টের ঘটনার পর থেকেই তারা এই চেষ্টাটা করে যাচ্ছে যে বাংলাদেশে যে কোনোভাবে হোক তারা হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের ব্যাপারে মিথ্যা খবরগুলো তারা প্রচার করছেন যে হিন্দু সম্প্রদায়ের উপরে এখানে নির্যাতন নিপীড়নগুলো হচ্ছে। কিন্তু আমরা দেখেছি ফ্যাক্ট চেক করে যে আসলে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো হামলা বা আক্রমণের কোনো ঘটনা ঘটে নাই। এখানে 5 আগস্ট এবং তার অব্যবহিত পরের সময়গুলোতে যে হামলাগুলোর ঘটনাগুলো ঘটেছিল, সেটা বেসিক্যালি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষের উপরে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা যে নিপীড়ন চালিয়েছিল, তার একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল সেই সময়টাতে। এবং কোনো হিন্দু, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার উপরে এখানে কোনো আক্রমণ হয় নাই। তিনি হিন্দু এটা তার পরিচয় ছিল না, বরং তিনি আওয়ামী লীগ, যুবলীগ বা ফেসিবাদের কোনো অংশ। এই কারণেই তার উপরে যদি কোনো ধরনের হামলা বা কারো বাড়িঘরে আক্রমণের ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা শুধুমাত্র সেই কারণে ঘটেছে। কিন্তু এটাকে মিসকোট করে এবং মিসলিড করে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা তারা করেছে। আমরা বরাবরই এই বক্তব্যের বিরোধিতা করে আসছি এবং আমরা বাংলাদেশের মিডিয়াগুলোকেও আহ্বান জানাবো, আপনারা ফ্যাক্ট চেক করে তারা যেসব ঘটনা বলছে, সেসব ঘটনাগুলোর সত্য যেটা আছে সেই সত্যটা উন্মোচন করেন। এবং একই সাথে আমরা ভারতের বাংলাদেশ নীতি যেটা আছে, সেই নীতির ক্ষেত্রে আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ কোনোভাবেই এখানে কোনো কর্তৃত্ববাদী শাসন বা কর্তৃত্ববাদী বৈদেশিক নীতিকেও, কোনো দেশের নীতিকেও এখানে গ্রহণ করবে না। অতএব ভারত সহ অন্যান্য দেশ বাংলাদেশের জনগণের পালস বুঝে যেন তাদের কূটনৈতিক এবং বৈদেশিক নীতিগুলো ঠিক করেন, এই আহ্বানটা আমরা রাখতে চাই। ওকে, ধন্যবাদ।